সুপ্রিয় দর্শক, জীবনে তো অনেক ভিডিও দেখেছেন। আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরছি আসলে এটা হৃদয় খণ্ডনমূলক ঘটনা। আপনাদেরকে যে বিষয়টি দেখাচ্ছি আপনারা জানেন যে কুমিল্লায় একটি ঘটনা ঘটে গেছে। কুমিল্লার ঘটনা হচ্ছে একটি তৃতীয় শ্রেণীর একটি শিশু বাচ্চাকে সে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিল। তো স্কুলে না গিয়ে একটি দুশ্চক্র একটি ব্যক্তি, আমি জানি না তার নামটি, সেই দুশ্চক্র ব্যক্তি তাকে সেই ধান খেতে নিয়ে এই ছোট্ট শিশুকে, কি মনে করেন, এই ছোট্ট শিশুকে ধর্ষণ করেছে। আসলে মানুষ নামের পশু যে আমাদের সমাজে এখনও আছে সেটা কিন্তু আমরা এই ইউটিউব, ফেসবুক এগুলো মাঝে দেখতে পারি। তো এই ঘটনাকে কেন্দ্র করে ওইখানে তোলপাড় সৃষ্টি হয়। এটা হচ্ছে কুমিল্লার ঘটনা, কুমিল্লা জেলার ঘটনা। তো যারা ভিডিওটি দেখছেন এই সচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আসুন আমরা এই নরপশু থেকে, আমরা সকলে এই নরপশু থেকে আমরা সচেতন থাকি। আপনারও তো একটা মেয়ে থাকতে পারে, আর কি ভাবছেন দেখছেন একটা ছোট্ট মেয়েকে, তৃতীয় শ্রেণীতে পড়ে, সেই মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করেছে। তৃতীয় শ্রেণীর একটা বাচ্চা মেয়েকে এরকম কাজ করতে পারলো, তার সাথে তাকে ধর্ষণ করলো, তাকে হত্যা করলো। আপনারা এবং আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আসুন সকলে এই ভিডিওটি এমন প্রচুর পরিমাণ শেয়ার করব যাতে প্রশাসনের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। এই ঘটনার সাথে যারা জড়িত যে কয়জনই থাক না কেন তাদেরকে আইনের আশ্রয় এনে তাদেরকে আমরা দৃষ্টিমূলক শাস্তির প্রদান করছি। এরকম মানুষ হতে পারে? একটা তৃতীয় শ্রেণীর একটা মেয়েকে, তৃতীয় শ্রেণীতে পড়ে একটা মেয়েকে এইভাবে নির্মমভাবে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা লাগে? কোথায় গেছি আমরা কোথায় গেছি? মানুষ, এই মানুষই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তাই না? তো এই কাজগুলো থেকে আমরা বিরত থাকি। আসুন সকলকে বলবো ভালো কাজের সাথে থাকুন। খুব কষ্ট লেগেছে, হৃদয়ে আঘাত এনেছে, এসব বিষয়ে খুব কষ্ট লাগে, লাগারই কথা। আপনারা দেখলে ভিডিওটা আপনাদেরও কষ্ট লাগবে। যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে তার বাবা বাইরে থাকে, তাহলে বুঝুন তার বাবার কতটুকু আঘাত লেগেছে কলিজায়। তার ফ্যামিলিটি আজকে কি অবস্থায়, কি পরিণতি, কি দোষ ছিল ওই ছোটো মেয়েটির, আজকে তার সাথে এই কাজটি করা লাগবে? কি দোষ ছিল বলুন? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। একটা ছোট্ট মেয়ে এখনও কিছু বোঝে না, তার কি দোষটা ছিল যে আজকে তার সাথে, আজকে একটা বড় মেয়ে হতো একটা ভাব যে ওই নরপশু বড় মেয়েটাকে ধর্ষণ করছে, কিন্তু একটা তৃতীয় শ্রেণীর একটা মেয়েকে ধর্ষণ করছে, ধর্ষণ করার পর তাকে মেরেও ফেলছে। এটা কি মেনে নেওয়া যায় দর্শক? আপনারাই বলুন। আপনাদের কাছে এই প্রশ্নগুলো তুলে ধরলাম। তো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাই আমি, আলামিন হোসাইন বিজয়। আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাই, আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখে সচেতন করি। তো অবশ্যই সচেতনতার জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আলামিন হোসাইন বিজয়। পরবর্তী ভিডিও, ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। নামছে আর এদিকে দেখা জানি কোনো কোনাটার ভিতরে ঘুরতে গেলে সাওয়ার উদ্দেশ্য আর যে লোকটা ইন্ডিয়া যাবে সেই লোকটা সেদিক দিয়ে লোকটার নাম আমার সাথে সাথে এই লাস্টারে দেখছি। তো আমাদের এখন মর্নিং 7টা থেকে 10টার মধ্যে, আগে 11:30 ছিল, এখন একটু কমাইয়া 10টার দিকে ছুটি হয়েছে। তারপরে ও আসছে 10টার দিকে। হ্যাঁ না স্কুলে গেছিল। হ্যাঁ গেছিল, স্কুলও গেছে, দোকানও খরচ করছে, দোকানদারও দিয়ে গেছে, স্কুলে গেছে। আমাদের টিচাররা সব এখানে, তো আমরা কেউ বাড়িতে যাই নি। খাতা নিয়ে যে আমরাও তো খুঁজতেছি চতুর্দিকে। গার্ডিয়ান যখন ফোন দিচ্ছে 12টার দিকে, আপনাকে স্কুল ছুটি দেন নাই, আমরা তো বলছি যে তাপের কারণে তো আমরা 10টার দিকে ছুটি দিয়ে দিই প্রতিদিনের মতো, বাড়ি তো আসছে না। তার পরবর্তীতে তারা চতুর্দিকে খোঁজা করতে করে স্কুলে গেছে, তারা সব মিলে আমরা চতুর্দিকে তার ক্লাসমেট যারা আছে, কোনো বান্ধবীর বাড়িতে গেলে তার ক্লাসে যারা পড়ে ওই খোঁজ খবর নিতে নিতে আমরা সর্বশেষে পরবর্তীতে জানলাম সকাল 10টাতে স্কুল ছুটি হয়, 7টাতে 7:30টাতে বাইর হয়, 10টার দিকে ছুটি হয়েছে রে, ও যখন 10:30 বেজে গেছে। কিছু হতে তারা তার দর্শন করে হত্যা করা হয়েছে। যতটুকু বিচার চাই এরকম, যাতে আমারও একজন মেয়ে আছে, যাতে এরকম কারো মেয়ের মায়ের, আমি দিনে 10টায় ছুটি হয় বাড়ি যাওয়ার কথা, আমি দিনে 2টা 2:30 এখন পর্যন্ত আমি বাড়িতে গেছি না। আমার নিজের মেয়ের মতো, আমি পাগলের মতো তারে খুঁজছি।